হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। আর সকলে আজকে দিনটা যেন খুব ভালো কাটুক, কারণ আজকে হচ্ছে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আমরাও যেমন আনন্দে কাটাতে চেষ্টা করছি, তোমরা যেন খুব ভালোভাবে কাটাও এই দিনটাকে। এই যে আজকে আমার তুয়ার সাথে হচ্ছে প্রথম পয়লা ওর বৈশাখ। প্রথম পয়লা বৈশাখ, ওর সাথে আমাদেরও প্রথম পয়লা বৈশাখ। দেখো প্রত্যেকবারের মতন ও নিজে নিয়ে ইন্ট্রো দেওয়া স্টার্ট করছে। সো বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর তোমরা দেখছো সৌভিকটিনা ব্লগ। আজকে শুরু করা যাক একদম নতুন ব্লগ। আর আজকে সকাল থেকে বাইরে যাওয়ার কোনো প্ল্যানই নেই, কারণ বাবা যা রোদ উঠেছে। ও সূর্য মামা প্রথমেই চলে এসে পয়লা বৈশাখ করতে। ভালো ভালো রান্না আছে, সেগুলো দেখো। মানে হ্যাঁ, পয়লা বৈশাখ ভালো ভালো রান্না আছে, তুই খাবে। আর তোকে নিয়ে একটু বিকেলের দিকে বেরোবো আমরা ঘুরতে, ঠিক আছে? আজকে পুরো বাঙালিয়ানা রান্না হবে। ঠিক, বেশি কিছু করবো না, কিন্তু তোমরা দেখতেই পাবে কি কি রান্না করছি আজকে। তো আজকে পুরো পয়লা বৈশাখটা পুরো বাঙালি মতে আমরা কাটাবো। তো চলো, আপাতত এখন কি সুন্দর শাক হয়েছে সেগুলো দেখাই, আর ওগুলো আমি তুলবো, এখন কাটতে হবে। চলো দেখো, আমি স্নান টান হয়ে গেছে, দেখো নতুন নাইটি ফাইটি সব পরে নিয়েছি। আর দেখো এই ছুরিটা নিয়েছি, কারণ শাকগুলো তুলবো। দেখবে সব কত শাক হয়েছে এখানে। দাও। এই যে এই শাকগুলো তুলবে, এগুলো হচ্ছে লাল নোটে। এই যে এগুলো, আর এখানে প্রচুর হয়ে রয়েছে ছোট 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 ছোট। আর দেখো এখানে পাইপ দিয়েগুলো জল দেয় যাতে এগুলো আরো বড় হয়। বলো, পুদিনা পাতার জঙ্গল দেখো। হ্যাঁ, এই প্রথমবার আমি এত পুদিনা পাতা আমি দেখছি। পেপারমিন্ট দেখো এত হয়ে গেছে, কত বড় বড় সাইজে। সত্যি বলতে এরকম পুদিনা পাতা গাছ আমি প্রথমবার দেখছি। মানে এতটা জঙ্গল আমি দেখিনি। আমি জানতামই না হয়, আমি জানতাম হয়তো বিদেশে হয়। না, ইন্ডিয়াতে এগুলো ইন্ডিয়ান পুদিনা। আরেকটা জিনিস, মানে সজনে ডাঁটা অনেকেই খেতে ভালোবাসে, আমাদের চলেই যায়, বাট স্পেশাল জিনিসটা তখন হয় যখন নিজেদের বাগানের গাছের একটা ব্যাপার স্যাপারই তখন একটা আলাদা রকম। আমাদের গাছে কত সজনে ডাঁটা হয়েছে, গাছটাও বড় হয়েছে। আমি দেখেছিলাম কত ছোট। দেখো স্টার্ট করে দিয়েছি তোলা, কিছু কিছু তোলাও হয়ে গেছে, পুরো টাটকা একদম। একটু নেতি আছে কারণ ওদের জন্য, তো এদিকটা ছাওয়া বলে তাও তাজা রয়েছে। তাও দেখো কি সুন্দর, দেখো চকচকে একদম, আর পুরো তাজা। আজকে এটা আছে ভাজা করবো নোটের শাকগুলো। আজ পয়লা বৈশাখের দিন নতুন বাগানের এই শাক কেমন লাগবে বলো। এদিকটা তোমার পায়ের সামনে দেখো কতগুলো হয়ে রয়েছে। দেখো এখানে দেখো থোপ থোপ হয়ে প্রচুর হয়েছে। যা হয়েছে আমাদের খেয়ে অনেক বেশি বেশি হবে, আরো দানা করবে, আর পুরো বাগানটা এই এই নোটের শাকের বাগান করবে এবারে, তাই না? আরে তুমি শাক খাবে? শাক দেখছো তো কি করছো? বাবা ঘেমে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। তো আমরা একটু ভেতরে গিয়ে বসি। হ্যাঁ, যখন তুলে আছি। তো আমাদের খুব গরম লাগছিল বলে আমরা ভেতরে গেছিলাম, তারপরে আবার বেরিয়ে এসেছি ছাতা নিয়ে। দেখো দাঁড়িয়ে আছি, কিন্তু ছাতাটা আমিই ধরে আছি। আমি মানে তুয়া ধরে আছি, দেখতে পাচ্ছ? এই তো আমি দেখো পুরো দেখো বাগানে শাক সাফাই করে নিয়েছি, কিন্তু এটা দেখে মনে হয় না যে বাগানে আরো শাক আছে। প্রচুর আছে, এখন প্রচুর আছে। মানে এই তুলতে পরে এক গামলার বেশি হয়ে গেছে, যে কত শাক হবে তার ঠিক নেই। আর এখানে দেখো কত গোলাপ ফুল হয়েছে, দেখো দেখো কত গোলাপ ফুল হয়েছে, ভর্তি হয়ে গেছে। কাই সবাইকে একটু হ্যালো বলে দাও। আর তুলবো অনেক হয়ে গেছে, কি তুলো বুঝতে পারছি না। না তুললে মনে হয়ে যাবে, তাই না? অনেকটা হয়েছে দেখো, প্রায়। হ্যাঁ, আমাদের হয়েও বেশি হয়ে যাবে। আর এখনো যা আছে অনেকদিন ধরে খাওয়াও যাবে, মানে পুরো বর্ষাকাল আছে, মানে এখানে পুরো শাকে ভর্তি হয়ে যাবে। আর আমি আসে প্রত্যেকদিন একটু একটু করে কাটবো আর শাক ভাজা করবো। আর এই শাক মানে বিনা সারে এই শাক যা টেস্টি হবে বলো। টেস্টি। চলো ওদিকে কটা তুলে নিয়ে ঘরে চলে যাবে, বিশাল রোদ। চলো, আর তুলবো না বলো। এই দেখো এখানে আমি সব সবজি নিয়ে কাটতে বসে পড়েছি। তো আজকে আমাদের মেনু আছে, আজকে দুপুরে লাঞ্চে 5 রকমের ভাজা। তার মধ্যে ভাজাগুলো হচ্ছে একটা ফার্স্টে শাক ভাজা, তারপরে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা। এই 5 রকমের ভাজা হবে। তার সাথে আবার ইনক্লুড আছে হচ্ছে শাক ভাজা, তাই ওই তো 5 রকমের ভাজা নিয়ে শাক ভাজা হচ্ছে। শাক ভাজাটা নিয়ে 5 রকমের ভাজা, আর টক ডাল, আর হচ্ছে মটন কষা। একদম পিওর বাঙালির একদম
রান্না বান্না হবে। আরেকটা জিনিস ট্রাই করা যাবে, ট্রাই করবো আর কি, দেখা যাক যে আজকে কলা পাতা খাওয়া যায় কিনা। আবার কলা পাতা দেখা যাক, সব হচ্ছে আমি কলা পাতাতে আবার খাবো আজকে, কলা পাতার মটন তো কষা। আপাতত এখানটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো উচ্ছে কেটে রাখা হয়েছে। এটা উচ্ছে না করলা জানো এটা না? করলা। করলা, হ্যাঁ। এখানটা আম কাটা হচ্ছে, এটা হচ্ছে আম ডাল হবে। হ্যাঁ, ঠিক আছে? টক ডাল। টক ডাল, ওদিকে আমের টক ঢেঁড়স, ডাল। ঢেঁড়স আর ভাজা এদিকে আছে, ঢেঁড়স আছে, আর এই যে বেগুন আছে, বেগুন আর এই আছে। শাক, মানে এগুলো নিয়ে মোট 5 রকম ভাজা, টক ডাল, একদম সিম্পল কিছু। আসলে গরম যা পড়েছে তো বেশি মানে রান্না বান্না করতে মানে করলে খাওয়া যাবে না খাওয়া গরমের যাবে সময়, না, ঠিক। সেই জন্য একদম হালকা পাতলা রান্না করছি। এসব সবজি কাটতে কাটতে ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। তো আগে মানে যখন ছোট ছিলাম এই পয়লা বৈশাখ কত এনজয় করতাম, তেমন নতুন ড্রেস পরা, এখনো নতুন নাইটি পরে আছি সেটা না, আগে তো নাইটি ছিল না, আগে হচ্ছে ছোট ছিলাম যখন তখন হচ্ছে ফ্রক পরতাম, আগে চৈত্র সেলে কিনতে যেতাম ফ্রক আগের দিন। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা ভোরবেলা উঠে ধোঁয়া খেতাম, যাকে বলে কি ধোঁয়া খেতে হয়, ওই ধোঁয়া খেতাম, মানে গাছপালা জানি না কেন ধোঁয়া খেতে বলে, সকালবেলা মা তুলে দিত তো তখন ধোঁয়া খেতাম। তারপরে স্নান করার আগে গায়ের মধ্যে মানে নিম পাতা হলুদ বেটে মাখা, মানে একদম পুরো তো সবুজ হয়ে গিয়ে মেখে থাকতাম, তারপরে স্নান করতে যেতাম। তখন স্নান করতাম মানে সবুজ জল বয়ে চলে যাচ্ছে, মানে এত পরিমাণে নিম পাতার হলুদ মেখে বসে থাকতাম। আমি তো মাখতেই চাইতাম না, মানে আমাকে জোর জবরদস্তি মাখানো হতো, আর সেই নিয়ে কত ঝামেলা হতো আমার সাথে, মাখবো না কত, কিন্তু জোর জবরদস্তি আমাকে মাখাবে। খুব বিরক্ত লাগতো, খুব বিরক্ত। ইভেন আগের বছর অবধি মাখতে হয়েছে, ভাই এবছর মনে হয় না মাখতে হবে, বলে চাক বাঁচা গেছে। না, এবছর আমার সাথে স্নান হয়ে গেছে তো আর বাটা হয়নি, নিম পাতাও নেই, হলুদ আছে কিন্তু নিম পাতাটা নেই, এখন গাছে খুঁজতে হবে কোথায় কটা নিম পাতা পাওয়া যায়, বেটে রাখি, আবার গায়ে একটুখানি মাখাবো। আমি আজ ঘুমিয়ে পড়েছিলাম তো, আর ভোরবেলা উঠে বাপি মামুনি ডাকতে ভুলে গেছে, আর ধোয়া নেওয়াও হয়নি সেই জন্য। জানি না ধোয়াটা কেন নেয় আমি না ঠিক জানি না, তোমরা যদি জানো প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, ধোয়া নেওয়ার সাথে সাথে একটা জিনিস নয়, তোমাদের এখানে নিত কি আমি জানি না, কি লোহা পুড়ে নাকি বুকে ছাকা দিত, এটা হয়েছে আমাদের ওখানে সবাই করতো। বুকে ছাকা দিত নাকি? হ্যাঁ, এটা এটা তোমাকে কোনো করেছো? না। আমি করিনি, কিন্তু আমাদের ওখানে সব শুনতাম করেছে। কি শিল নোড়া না কি লোহা জাতীয় কিছু মানে আগুনে পুড়িয়ে সেটাকে বুকে ছাড়াতো ভোরবেলা উঠে। চিতাতেই তুলে দিলে হয়। এটা করতো, এটা করতো, এটা মনে আছে ভালো করে, এটা করতো অনেকে। আমি কখনো করিনি এটা, কিন্তু আমরা করেছি ওখানে পরে করতো। আমি কোনোদিনও করিনি। তাই? তবে হ্যাঁ, জানি না এটা কি কারণের জন্য করে, তোমাদের বৌদি যেটা বললো, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ব্যাপারটা যে কি কারণের জন্য হয়, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর আমারও শোনার খুব ইচ্ছা আছে যে কারণটা কি, মানে এটা আমি জানি না ভাই। সত্যি হতো? হ্যাঁ সত্যি হতো, মানে অনেকে হয়তো নিয়মটা জানে কিন্তু আমিও জানতাম, কিন্তু কেন করে এই যে সকালবেলা উঠে ধোয়া খাওয়া, তারপরে এই কি বটি ছাকা দেওয়া, যাকে বলে লোহা ছাকা দেওয়া, কেন করতো আমি জানি না, আমি ওখানে করিনি কিন্তু আমাদের ওখানে হতো, শুনেছি অনেকেই করতো ব্যাপারটা। তো তোমরা যদি কেউ জেনে থাকো কেন করা হয় প্লিজ বলো। আজকে সকালবেলা উঠেছি দেখতে চারিদিকে ধোঁয়া, কুয়াশা হয়েছে। আমি ভাবছি কি সব গরম করে কুয়াশা পড়লো নাকি, কিন্তু না, চারিদিকে সবাই ধোঁয়া জ্বালিয়ে আগুন মানে কি ধোঁয়া খাচ্ছিল, ধোঁয়া নিচ্ছিল। তো আমাদের এখন স্নান করবে, তার আগে ওর গায়েতে একটু নিম আর হলুদ মাখিয়ে দিয়েছি, একটুখানি কপালে দুটো গালেতে, সবাই মাখায়, আমি একটু মাখিয়ে দিলাম। প্রথম বাচ্চা তারা একটু চান করে না, ঝুপুং ঝুপে দিয়ে, ও আবার খুব জল পছন্দ করে, এই দেখো হ্যাঁ, এই দেখো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। বাচ্চা বাচ্চা বাচ্চা, আর সকলকে তুমি শুভ নববর্ষ জানিয়ে দাও। মানে হ্যাপি নববর্ষ। তুয়া, আচ্ছা, তুয়ার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তাই তো? গোলাপ ফুল নিয়ে খেলছে দেখো, এগুলো তুলে এই যে তুয়া কই? গোলাপ কালেক্ট করছে, কই যে আর এই গোলাপের পাপড়িগুলো হচ্ছে না গাছে। আমাদের কাছে যে একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, অন্নপ্রাশনের দিন গোলাপের পাপড়ি যে স্নান করেছিলাম ওটা আমাদের গাছের ছিল, তো আজকেও স্নান করাচ্ছি, আমাদের গাছে কতগুলো গোলাপ হয়েছে সেখান থেকে কটা পাপড়ি তুলে এনেছি, সেখান থেকে স্নান করাচ্ছি। ওগুলো খুব মজা পাচ্ছে দেখো, চানি কর, চানি কর, ভালো লাগছে। চানি কালো, চানি কালো। আমার জল থেকে নামলে উঠতে চায় না গরমের সময়, এখন দেখতে পাচ্ছি দেখুন মজা পাচ্ছে। দেখি 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 দেখি, এই যে খুব মজা লাগছে না? কাই রে?
আমরা আজকে গোলাপি শানি করলাম। এবার আমি নতুন জামা কাপড় পরবো। দেখাবো। নতুন জামা কাপড় চলো দেখাই তোমাদেরকে, তুয়া কি নতুন জামা পরবি। না না পরবে না, তুমি জামা পরবে না, পরবে না, পরবে না। পরবে না, নতুন জামা পরবে না, পরবে না। চলো, এই যে চলো। এই যে খুব ভালোবাসে জল। জল খেলতে দিদি দিদি মজা দেখো, মজা দেখো। এই যে কয় না কয় না। এই দিদি পাপা পাপা সত্যি কিছু জামা বলো। বললে আমার কেমন লাগছে তোমরা কিন্তু বলবে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলে দিলে কিন্তু তোমরা কিন্তু বলে দিও জামা পরে কেমন লাগবে, ওটা ওর ভাষায় বলে দিচ্ছি। সো ফাইনালি আমরা দুপুরবেলা এখন লাঞ্চে বসে পড়েছি সবাই মিলে, ঠিক আছে, কারণ আজকে স্পেশাল দিন। শুভ নববর্ষ সবাইকে। তো আজকে সবাই মিলে একসাথে খেতে বসেছি। অন্য দিন টেবিলে খাই, আজকে এই কারণে এই ঘরে খাচ্ছি কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে, যার জন্য এখানে এসি চলছে, যেন ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এখানে বসে আপাতত খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি রান্না হয়েছে, বলেছিলাম তোমাদের আগে যে 5 রকম ভাজা হয়েছে, যেমন ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ওই বাগানে তুলছিলাম যে শাকটা, ওই শাক ভাজা, টক ডাল, আর এই চমাতে আর এটা হচ্ছে মাম্মি স্পেশাল মাটন, পুরো একদম লাল লাল ঝোল, একদম লাল লাল ঝোল করে আমার ছেলে, আমার মেয়েকে, আমার বরকে, আমার নাতনি তো ওখানে ঘুমাচ্ছে, ওই যে ও তো খাটের খাবে মধ্যে না। শুয়ে ঘুমাচ্ছে। আর লাল ঝোল হলে ওকে একটু খাওয়াতাম, এই লাল ঝোলটা এখন আমরা খাবো। বাবার কেমন লাগছে বলো? ভালোই লাগছে, একসাথে অনেকদিনের পর নিচে বসে খাচ্ছি তো। তাছাড়া আজকে স্পেশাল দিন, স্পেশাল দিন, ঠিক এই দিনটা যেন সব সময় আমরা রোজ একই দিনে যেন খেতে পারি। ঠিক 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 একদম তাই। আজকের দিনে সবাই খাচ্ছি মানে আজকের দিনে সবাই প্রত্যেক মানে দিন বছরের প্রত্যেকটা দিন যেন সবাই মিলে একসাথে এরকম ভাবে খেতে পারবো। এই দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু পাত কত? পুরো একদম আজকে উচ্ছে ভাজা, উচ্ছে প্রথম আজকে তিতো খেতে একটা হয়। জিনিস কিন্তু পাতে এখনো পড়েনি, মানে থালার আমাদের প্লেটে পড়েনি, সেটা হলো কি পাপড়। একদম তাই, সবাইকে পাপড় একদম স্পেশাল আজকে বাঙালিয়ানা খাবার। আজকে সবাই রেস্টুরেন্টে খেতে, আজকে সেইগুলো পদগুলো আমরা বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা বাড়িতে কি রান্না করতে পারি না? ঠিক। রেস্টুরেন্টে কেন আমরা খেতে যাবো? রেস্টুরেন্টে কেন খেতে যাবো? আমরা রেস্টুরেন্টের খাবার বাড়িতে বানিয়ে খাবো। এই তো কলা পাতায় আমরা ভাত নিয়ে খাচ্ছি, এতে এত কিছু, ওখানেই তো এরকম বাঙালিয়ানার খাওয়া দেয়। হ্যাঁ একদম তাই। কত সুন্দর লাগছে দেখো থালাটাকে, তোমরা যদি দেখো কত সুন্দর লাগছে, সবকিছু সাজানো গোছানো, এমনকি এই সুন্দর দেখো গন্ধরাজ লেবু আছে। আর সব থেকে বড় কথা, আমাদের বাঙালিদের রেস্টুরেন্টে খেয়ে পোষাবে না, যতই তুমি 2000 টাকা 5000 টাকা 10,000 টাকা বিল করে আসো, ভাই বাড়ির খাবারের মতন হয় না ভাই, হয় না, আমাদের তো হয় না, তোমার হয়? আমরা একটু বেশি বেশি ভাত খাই না, ওই জন্য আমাদের রেস্টুরেন্টে গিয়ে পোষাবে না। দেয় এক্সট্রা ভাত দেয়, এক্সট্রা ভাত দেয়, কিন্তু খেয়ে তাও পোষায় না, ঠিক আছে? বাড়ির মতন স্বাদ কি বাড়িতে আছে? একটু বসে ওটাই ব্যাপার, শান্তি মনে দেখো স্যান্ডো গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে তোমরা খেতে পারবে। রেস্টুরেন্টে কি তোমরা স্যান্ডো গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে খেতে পারবে? পারবে না তো। না, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে একটা জিনিস আছে, এসি, যেমন রেস্টুরেন্টে এসি আছে, এখানেও এসি আছে, তার তলে বসে ইয়ে চলছে, সেটা ব্যাপার না, বাট আরামদায়ক ভাবে একটু খেতে পাচ্ছি। তো চলো আপাতত এবারে আমরা খেতে থাকি। প্রথম উচ্ছে খা। প্রথম বছর উচ্ছে দিয়ে স্টার্ট করি। কোথায় গেল উচ্ছে? এই যে উচ্ছে। তো চলো। শাকটা যে কি টেস্ট হয়েছে, না ভেজে তো শাক আমাদের আর বাগানের হ্যাঁ শাক, বাগানের শাক, এটা কিন্তু তোলাও দেখিয়েছি সকাল থেকে, দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে না? হ্যাঁ একদম। মানে বিনা সারে, এতে মানে নর্মাল ভাবে শাকটা হয়েছে, কোনো সার মেশানো হয়নি, কিচ্ছু হয়নি। এই শাকের গাছের ডাঁটা খাবো। এবার গাছের ডাঁটা, দেখিয়েছি, যখন ডাঁটাটাও ডাঁটা দেখানো হবে, হয়েছে। দেখানো হবে যে কত বড় ডাঁটা হবে ওইগুলো। তো খাই। আর যাই হোক, বেলার শেষে হলেও এই যে সবাই চারজনে আমরা একসাথে, একসাথে বসে খাচ্ছি, সেটা একটা এতেই আনন্দই একটা আলাদা, আনন্দই আমাদের হাফ পেট ভরে গেছে। একটা আনন্দ এই আলাদা, দিনটা যেন সব সময় পাই, প্রত্যেকটা সব দিন। সময় যেন পাই, প্রত্যেকটা দিন যেন পাই, যে যেখানে যাই না কেন, কাজে যাই, কর্মে যাই, যেখানে যাই, এই যে সারাদিন পরে এসে একসাথে যে খাচ্ছি, আনন্দটার মতন আনন্দ হয় না। সপ্তাহে বারবার আমার চোখটা শুধু এইদিকে যাচ্ছে, কালারটা দেখেছো? একদম দারুণ কালার না, পুরো একদম লাল লাল এক কড়া মাটনের ঝোল। আজ মটনটাকে স্পেশাল করার জন্য গন্ধরাজ লেবু নিয়েছি। তাই শাকটা কিন্তু টেস্ট হলো না, হ্যাঁ, এমনি কেনা শাক খেয়ে দেবো, শাকটা খেয়ে দেবো। টিনা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে মাম্মি স্পেশালিস্ট মাটন। আগে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিই।
মেয়ের খাওয়ার স্টাইল একটা আলাদা। গন্ধরাজে বুঝে ভালো লাগে মটন খেতে, দারুণ। গরম, প্রচুর গরম, মানে সবে নামিয়ে খাওয়া হচ্ছে। দারুণ লাগছে। একটু হ্যাভেন বাইট দাও, আলু মাংস। এই তো এই আলুটা গরম তো কাটতে পারছি না। হ্যাঁ আলুটা খুব গরম। এই মাংস গরম, চর্বি যুক্ত মাংস পুরো। পুরো একদম তুলোর মতো নরম হয়ে গেছে। এই যে মাংস, হ্যাঁ এই সব একসাথে। দারুণ। ফ্যান্টাস্টিক। এই যে আলু একটু নিয়েছি, আর এখানে দেখো পুরো তুলতুলে, একদম পুরো তুলতুলে মাংস, চর্বি, ঠিক আছে। আর একটু মাংস নিই, ঝোলটা একটু বেশি করেই আমি নিয়েছি। আর এদিকে গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। তো এই নিলাম। কিছু বলা যাবে না, অন্যরকম। তো নিজের হাতে মাটন খেয়ে তোমার কেমন লাগছে বলো? আমার নিজের হাতেরটা নিজের ভালো লাগে না, কেননা অন্য কেউ রান্না করে দিলে সেটার স্বাদটা বেশি ভালো লাগে। তোদের যতটা ভালো লাগছে আমার অতটা ভালো লাগছে দারুণ না। লেগেছে। না, মামনির হাতে রান্নাটা বাপি বলতে পারবে কেমন হয়েছে। হ্যাঁ বাবা বলুক কেমন লাগছে। ও তো কোনোদিনও ভালো বলে না, কোনোদিন ভালো বলে না। অন্যজন ভালো বলে, কিন্তু ও কোনোদিনও ভালো বলবে না। না না আজকের বলবে কেমন লাগছে, ভালো লাগছে। না, মোটামুটি খারাপ না হয়নি। এটা দেখেছো? ঝোল বেশি করে ফেলেছে বলছিল। মোটামুটি কোনোদিন বলবে না যে খুব সুন্দর হয়েছে। এক কথায় যদি বলে খুব সুন্দর হয়েছে, জানো আজকে মাটনটা বা চিকেনটা, সেটা কত আনন্দ হয় আমার মনে। বলে না। ও বলবে না। বলবে না। যাই হোক, কিন্তু হ্যাঁ মাটনের ঝোল সমেত খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, চলো খাওয়া আগে শেষ করে দিই আগে। রান্নির বেশি সুনাম করতে নেই, তাহলে সেই জিনিসটা বারবার দরকার নেই, রান্না করে বাড়ির খাওয়া। লোকে না বললে না বলুক, বাইরের লোকে বলুক, তাতে আমার গর্বেতে বুক ভরে যায়। যাই হোক, তাহলে তোমরা কিন্তু তরকারিটা দেখে নিয়েছো যে মানে মাটনটা কিরকম টাইপের দেখতে হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে মাটনটা কিরকম দেখতে হয়েছে। খাওয়া দাওয়ার পরে এই যে আইসক্রিম খাবো এখন। এটা কিন্তু নতুন এটা যে নতুন ফ্লেভার আইসক্রিম কোয়ালিটি আছে, নতুন বেরিয়েছে। এটা হচ্ছে কি ক্যাডবেরি ক্র্যাকেল, এইটা। তো আজকে ট্রাই করবো কেমন খেতে, আর তোমাদের বলবো কেমন খেতে। এটা তোমরা ট্রাই একজন করবে। খায় বলে বসে আছে, তো কিরকম তাকিয়ে আইসক্রিম কেমন খেতে? খেতে নি, ঠান্ডা লাগবে মা, খেতে নি। এগুলো আগে খাবে ও। এগুলোই খাবে ও, ভালো জিনিস খাবে না। গালটার অবস্থা কি করেছে দেখো, আর শুয়েছে কে খায়। এ খাবি না, একদম একদম খাবি না। মুখটার অবস্থা দেখো একবার, একদম খাবি না। তো বলো কেমন খেতে আইসক্রিমটা? অর্ধেক তো খেয়ে নিয়েছো। এটার মানে ঠিক একটা লাইক ম্যাগনামের মতন, ঠিক আছে। ম্যাগনামের উপরের লেয়ারটা যেরকম মোটা হয় না, এই লেয়ারটা উপরটা ওরকম মোটা। আর ফিস্ট যেটা থাকে, এটাও ফিস্ট, বাট এটাতে মানে কি বলা হয়, যারা চকলেট লাভার তাদের জন্য তো মানে এক্সট্রিম লেভেলের চকলেট। লাভ বাইট দিয়েছে। হাতটা আবার কি বদমাস। মুখটা মুছি। মুখটা মুছিলাম, এই! ওটাকে খাবে আবার।